সজনে আমাদের দেশে একটি জনপ্রিয় সবজি। এটির ইংরেজি নাম ড্রামস্টিক এবং বৈজ্ঞানিক নাম মোরিঙ্গা ওলিফেরা। এর উৎপত্তিস্থল পাক ভারত উপমহাদেশ হলেও এ গাছ শীত প্রধান দেশ ব্যতীত সারা পৃথিবীতেই জন্মে। 12 মাসে সজিনার জাত প্রায় সারা বছরই ফলন দেয়। গাছে সবসময় ফুল, কচি পট দেখা যায়। আমাদের দেশে 2-3 প্রকার সজিনা পাওয়া যায়। বসত বাড়ির জন্য সজিনা একটি আদর্শ সবজি গাছ। দেশি বিদেশি পুষ্টিবিজ্ঞানীরা সজিনাকে অত্যাশ্চর্য বৃক্ষ বা অলৌকিক বৃক্ষ বলে অভিহিত করেছেন, কারণ এর পাতায় 8 রকম অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড সহ 38% আমিষ আছে, যা অন্য কোনো উদ্ভিদেই নেই। দক্ষিণ আফ্রিকায় এ গাছকে মায়েদের উত্তম বন্ধু এবং পুষ্টির এক অনন্য সহজলভ্য উৎস হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বিজ্ঞানীরা পুষ্টির দিক দিয়ে সজিনাকে পুষ্টির ডিনামাইট আখ্যায়িত করে বলেন, এই গাছটি থেকে পুষ্টি ঔষধি গুণ যেমন পাওয়া যায়, তেমনি সারা বছর ফলন পাওয়া যায়। বিদায় বাড়ির আঙ্গিনায় এটি একটি মাল্টিভিটামিন বৃক্ষ। বিজ্ঞানীরা মনে করেন সজিনার পাতা পুষ্টিগুণের আধার। নিরামিষভোগীরা সজিনার পাতা থেকে সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন। পরিমাণের ভিত্তিতে তুলনা করলে একই ওজনের সজিনা পাতায় কমলা লেবুর 7 গুণ ভিটামিন সি, দুধের 4 গুণ ক্যালসিয়াম এবং 2 গুণ আমিষ, গাজরের 4 গুণ ভিটামিন এ, কলার 3 গুণ পটাশিয়াম বিদ্যমান। বিজ্ঞানীরা আরও বলেন, সজিনা পাতায় 42% আমিষ, 125% ক্যালসিয়াম, 61% ম্যাগনেসিয়াম, 41% পটাশিয়াম, 71% লৌহ, 272% ভিটামিন এ এবং 22% ভিটামিন সি সহ দেহের আবশ্যকীয় বহু পুষ্টি উপাদান থাকে। ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র মতে সজিনা গাছ 300 রকমের রোগ থেকে মানুষকে রক্ষা করে। আধুনিক বিজ্ঞানও এর ধারণাকে সমর্থন করে। সজিনার কচি পট সবজি হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার হয়। সজিনার বাকল, শিকড়, ফুল, ফল, পাতা, বীজ, এমনকি এ গাছের আটাতেও ঔষধি গুণ আছে। সজিনার শুকনো বীজ ভাঙিয়ে 38 থেকে 40% ভোজ্য তেল পাওয়া যায়, যাতে উচ্চ মাত্রার বিহানিক অ্যাসিড থাকে, যা বিভিন্ন রোগের প্রতিষেধক। এ তেলের কোনো গন্ধ নেই এবং অন্য যে কোনো ভোজ্য তেলের মতোই মানসম্পন্ন। তেল নিষ্কাশনের পর প্রাপ্ত খৈল সার হিসাবে এবং পানি শোধনের কাজেও ব্যবহার হয়। প্রতি 100 গ্রাম সজিনে পাতা থেকে পাওয়া যায় শর্করা 8.28 গ্রাম, ফাইবার 2 গ্রাম, স্নেহ 1.40 গ্রাম, প্রোটিন 9.40 গ্রাম, ক্যালসিয়াম 185 মিলিগ্রাম, আয়রন 4 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম 147 মিলিগ্রাম, সোডিয়াম 19 মিলিগ্রাম, ভিটামিন এ প্রায় 378 মাইক্রোগ্রাম, ভিটামিন সি 51.7 মিলিগ্রাম। সজিনা খাবার টেবিলে সবজি হিসেবে বেশি ব্যবহার হয়। মার্চ থেকে আগস্ট পর্যন্ত সজিনা বাজারে প্রচুর পাওয়া যায়। এ সময় সবজির মধ্যে সজিনার যথেষ্ট কদর থাকে। আগাম সজিনা বাজারে নিতে পারলে আর্থিকভাবে প্রচুর লাভবান হওয়া যায়। সজিনা দিয়ে ডাল তরকারিটি সবচেয়ে বেশি জনপ্রিয়। সজিনা শুধু ফল হিসেবেই নয়, সজিনার কচি পাতা এবং ডাঁটা ভাজি বা তরকারি হিসেবে খাওয়া যায়। পালং শাকের বিকল্প হিসেবে সজিনা শাক খাওয়া যায়। মুরগির মাংস রান্নায় কচি সজিনা পাতা সুস্বাদু লাগে। কালিজিরা, কাঁচামরিচ, রসুনের সাথে সজিনা পাতার ভর্তা একটি মজাদার খাবার। ছোট মাছের সাথে সজিনা পাতার চচ্চড়ি খুবই উপাদেয়। সজিনা পাতার বড়া, সালাদ, পাতা বাটা ও সজিনা পাতার পাউডার দ্বারা খাদ্য সুস্বাদু ও শক্তিবর্ধক হয়। যে কোনো সুপেয়র সাথেই শুকনা সজিনা পাতার পাউডার মিশালে খাদ্যমান বেড়ে যায়। চা বা কফি তৈরিতে সজিনা পাতার পাউডার ব্যবহার করা যায়। সজিনা পাতায় যে সমস্ত রোগের উপকার হয় সেগুলি হলো, শরীরের কোনো স্থানে ব্যথা হলে বা ফুলে গেলে সজিনার শিকড়ের প্রলেপ দিলে ব্যথা ও ফোলা সেরে যায়। সজিনার শিকড়ের রস কানে দিলে কানের ব্যথা সেরে যায়। সজিনার আঠা দুধের সাথে খেলে মাথা ব্যথা সেরে যায়। আঠা কপালে মালিশ করলে মাথা ব্যথা সেরে যায়। সজিনার আঠার প্রলেপ দিলে ফোড়া সেরে যায়। সজিনার ফুলের রস দুধের সাথে মিশিয়ে খেলে মূত্র পাথরি দূর হয়। ফুলের রস হাঁপানি রোগের বিশেষ উপকারী। সজিনা পাতার রসের সাথে লবণ মিশিয়ে খেতে দিলে বাচ্চাদের পেটে জমা গ্যাস দূর হয়। সজিনা পাতা পেষণ করে তাতে রসুন, হলুদ, লবণ ও গোলমরিচ মিশিয়ে
সেবন করলে কুকুরের বিষ ধ্বংস হয়। পাতার শাক খেলে যন্ত্রণাদায়ক জ্বর ও সর্দি দূর হয়। সজিনা পাতার রসে বহুমূত্র রোগ সারে। সজিনার ফুলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। সজিনা ফুল দুধের সাথে রান্না করে নিয়মিত খেলে কামশক্তির বৃদ্ধি ঘটে। এর চাটনি হজম শক্তি বৃদ্ধি করে। সজিনার ফল নিয়মিত রান্না করে খেলে গেটে বাত থেকে রেহাই পাওয়া যায়। সজিনার কচি ফল কৃমিনাশক, লিভার ও প্লীহাদোষ নিবারক, প্যারালাইসিস ও টিটেনাস রোগের উপকারী। সজিনার বীজের তেল মালিশ করলে বিভিন্ন বাত, বেদনা, অবসতা, সায়াটিকা, বোধহীনতা ও চর্মরোগ দূর হয়। পাতার রস হৃদরোগ চিকিৎসায় এবং রক্তের প্রবাহ বৃদ্ধিতে ব্যবহার হয়। পোকার কামড়ে অ্যান্টিসেপটিক হিসেবে সজিনার রস ব্যবহার করা হয়। ক্ষতস্থান সারার জন্য সজিনা পাতার পেস্ট উপকারী। সজিনা শরীরের রোগ প্রতিরোধক ব্যবস্থা শক্তিশালী করে। শরীর থেকে বিষাক্ত দ্রব্য, ভারী ধাতু অপসারণ এবং শরীরে রেডিয়েশন ও কেমোথেরাপি নিতে সহায়তা করে। সজিনা বিভিন্ন ধরনের সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। শ্বাসকষ্ট, মাথা ধরা, মাইগ্রেন, অর্থাইটিস এবং চুল পড়া রোগের চিকিৎসায় সজিনার কার্যকর ভূমিকা রাখে। হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। পুরুষদের টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে। হাড় ও দাঁতের সুরক্ষায় ভূমিকা রাখে। সজনে পাতায় প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে, যা দাঁত ও হাড়ের গঠনের অত্যাবশ্যকীয় উপাদান। সজনে পাতাতে রয়েছে ভিটামিন সি, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ত্বকে বয়সের ছাপ পড়তে বাধা দেয়। সজনে পাতায় রয়েছে ভিটামিন এ, যা চোখ ভালো রাখতে সাহায্য করে। সজনে পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল যৌগ রয়েছে। ত্বকের সংক্রমণ, মূত্রনালী সংক্রমণ এবং হজমের সমস্যার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এটি। কিভাবে খাওয়া যেতে পারে? সজনে পাতা শাকের মতো ভেজে খাওয়া যেতে পারে বা সিদ্ধ করে ভর্তা করে খাওয়া যেতে পারে, তবে রান্না করলে ভিটামিন সি অনেকাংশে কমে যায়। প্রাকৃতিকভাবে রোদে শুকিয়ে গুঁড়া করে খাওয়া যেতে পারে। ব্লেন্ড করে জুস হিসাবেও খাওয়া যেতে পারে। চায়ের মধ্যে দিয়ে খাওয়া যেতে পারে। তবে কোনো কিছুরই অতিরিক্ত গ্রহণ শরীরের জন্য ভালো নয়। তাই সজনে পাতার গুঁড়া বা রস একদম নিয়মিত না খেয়ে একটু বিরতি দিয়ে খাওয়া ভালো। 10 থেকে 15 দিন খাওয়ার পর কিছুদিন বিরতি দিয়ে খেলে ভালো হয়। সজনে পাতা খাওয়ার ক্ষেত্রে যে সমস্ত সতর্কতা অবলম্বন করতে হবে। সজনে পাতার অনেক উপকারিতা থাকলেও এটি অতিরিক্ত গ্রহণের ফলে সৃষ্টি হতে পারে বিভিন্ন সমস্যা। সজনে পাতার অতিরিক্ত খাওয়া হলে বমি বমি ভাব, পেটের সমস্যা, ক্ষুধামন্দা ইত্যাদি দেখা দিতে পারে। ব্লাড প্রেশারের ওষুধ খাওয়ার পাশাপাশি নিয়মিত সজনে পাতার গুঁড়া বা রস খেতে থাকলে ব্লাড প্রেশার কমে যেতে পারে। সজনে পাতা সংলগ্ন ডালগুলো আমাদের দেহের জন্য ক্ষতিকর এবং এই ডালগুলোতে ক্ষতিকর উপাদান থাকে, যা আমাদের দেহের ইমিউনিটি সিস্টেমের ক্ষতি করে থাকে। এবার জেনে নেওয়া যাক কারা সজনে পাতা খাওয়া থেকে বিরত থাকবেন। গর্ভাবস্থায় সজনে পাতা খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সজনে পাতা সংলগ্ন ডালে যে বিষাক্ত উপাদান রয়েছে সেটি এ সময় শরীরে প্রবেশ করলে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। সজনে পাতা গুঁড়া বা রসের ক্ষেত্রে এ ডাল মিশ্রিত থাকতে পারে, তাই গর্ভকালীন এটি খাওয়া থেকে বিরত থাকা ভালো। ডায়াবেটিস রোগীদের অনেকেই মনে করেন শুধু সজনে পাতা খেলে ডায়াবেটিস অর্থাৎ রক্তের সুগার ঠিক হয়ে যাবে, কিন্তু বিষয়টি আসলে এমন নয়। ডায়াবেটিস রোগীরা ওষুধ খাওয়ার পাশাপাশি সজনে পাতার জুস বা গুঁড়া খেলে এটি সহায়ক হিসাবে ভূমিকা রাখবে। যাদের প্রি ডায়াবেটিস তারা সজনে পাতা খাওয়ার মাধ্যমে এবং সঙ্গে অন্যান্য পদক্ষেপ গ্রহণ করে দেহে সুগারের মাত্রা ঠিক রাখার চেষ্টা করতে পারেন। সজিনার সঠিক ব্যবহার। মসুর ডালে সজিনা, সজিনা লাউ নিরামিষ, সজিনা পাতার পাকুড়া, আলু সজিনার তরকারি, সজিনা দিয়ে ইলিশ মাছ, চিংড়ি নারিকেলে সজিনার মালাইকারি, আম সজিনার ঝোল, দই সজিনা, সজনে পাতার সবুজ ভাত, সজনে পাতার সবুজ রুটি এবং পেলকা। সজিনার পুষ্টিমান, ঔষধি গুণ ও খাদ্য হিসেবে ব্যবহার অনুশীলন করে স্বাস্থ্য রক্ষার জন্য আরও ব্যাপকভাবে সজিনার ফল, টাটকা ও শুকনা পাতা ব্যবহার বৃদ্ধি করা উচিত। সারা বছর এর সবজি খাওয়ার অভ্যাস বাড়ানো উচিত। তাই এর চাষ পদ্ধতি ও গুণাগুণ মিডিয়ার মাধ্যমে সারা দেশের জনগণের নিকট পৌঁছে দেওয়ার জন্য সব পুষ্টিবিজ্ঞানী, সাংবাদিক, কৃষিবিদ ও সরকারি কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক ও আপামর জনসাধারণের অংশগ্রহণ বাড়াতে হবে।
সর্বোপরি সজিনার বাণিজ্যিক চাষের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, যারা ইউটিউব থেকে দেখছেন, তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদেরকে নতুন ভিডিও বানানোর উৎসাহ দিন এবং অন্যদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ এ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।